স্ট্রিট স্টাইল যে কোনো খাবার দাবারই আমাদের সকলের ভীষণ পছন্দের। সে চপ মুড়ি হোক বা ঝালমুড়ি হোক, আবার চিকেন ফ্রাইড রাইস বা নান পুরি কচুরি, যে কোনো কিছু হোক না কেন। আজকে আমি আপনাদের সঙ্গে স্ট্রিট স্টাইল চিকেন ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করছি। এই চিকেন ফ্রাইড রাইস কিন্তু একটু অন্যরকম চাল দিয়ে বানানো হয়, অবশ্যই সেদ্ধ চাল। কিন্তু চাইনিজ সেদ্ধ চাল আপনারা যে কোনো চালের দোকানে কিনতে পারবেন। আপনারা গিয়ে বলবেন যে চাইনিজ ফ্রাইড রাইস বানাবো, তাহলেই আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু সেই চাল দিয়েই করছি। নিয়েছি এখানে আমি 1.5 কাপ পরিমাণে সেদ্ধ চাল। তবে এটা অবশ্যই চাইনিজ ফ্রাইড রাইস করবার সেদ্ধ চাল। আমি এটা বারবার আপনাদেরকে কিন্তু বলে দিলাম। চালটাকে 4 থেকে 5 বার খুব ভালো করে ধুয়ে নেব। আর এই চাল কিন্তু ধুয়ে নিয়ে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল দিয়ে আমি যখন পোলাও বা ফ্রাইড রাইস বানাই, তখন আপনারা দেখেন যে আমি চাল ধুয়ে চালের এক্সট্রা জলটাকে ঝরিয়ে নিয়ে রেখে দিই, তাতে চালটা ঝরঝরে হয়ে যায়। কিন্তু এই চাইনিজ ফ্রাইড রাইস বানাতে গেলে যে সেদ্ধ চাল আমরা ব্যবহার করি, তাতে অবশ্যই চালটাকে 20 মিনিট থেকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আমরা ভাতটা তৈরি করে নেব। ভাতটা হতে হতে আমি ফ্রাইড রাইসের বাকি প্রিপারেশনটা সেরে নিচ্ছি। 5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সেসমি অয়েল বা তিলের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 150 গ্রাম পরিমাণে ছোট সাইজের বোনলেস চিকেনের ব্রেস্টের পিস দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। চিকেনের এই টুকরোগুলোকে কিন্তু আমি কোনো রকম নুন মশলা বা ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রাখিনি। ভাজার সময় অল্প একটু লবণ ব্যবহার করলাম। আর হাই ফ্লেমে বেশ একটু লাল করে ভেজে নেব। আমরা যখন বাড়িতে করি তখন এর মধ্যে একটু লেবুর রস বা ভিনেগার আর একটু ডিমের সাদা অংশ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে তেলে ভাজি। তাতে কি হয়, খুব তাড়াতাড়ি সফট এবং জুসি হয়ে যায় এই চিকেনগুলো। কিন্তু যখন স্ট্রিট স্টাইল ফ্রাইড রাইস বানানো হয়, ঠিক এইভাবেই ভাজা হয়। আমি একদম সেইভাবে কিন্তু মাংসের টুকরোগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। প্রথমেই আমি বলেছি স্ট্রিট স্টাইল ফ্রাইড রাইস বানাচ্ছি, সেই জন্য আমি ঠিক সেই রকমভাবেই ফ্রাইড রাইসটা বানানোর চেষ্টা করছি। আর আপনাদেরও এই ফ্রাইড রাইসটা খেতে দেখবেন একেবারেই অন্যরকম লাগবে। চিকেনের টুকরোগুলোকে ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। তার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া আদা। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি 2টো মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা একটু নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন, তবে যেহেতু আমি স্ট্রিট স্টাইল করছি তাই ঝালটাও একটু বেশি হয়, সসের ব্যবহারটাও কিন্তু একটু বেশি হয়। হাই ফ্লেমে 2 মিনিট আমি ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকেও হাই ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ছোট টুকরো করে কেটে নেওয়া গাজর, তার সাথে 7-8টা ছোট টুকরো করে কেটে নেওয়া বিনস, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এবারে হাই ফ্লেমে আরও 3 মিনিট আমি গাজর আর বিনসটা ভেজে নেব। গাজর আর বিনসটা বেশ একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ছোট টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি গাজর আর বিনসের মতন সাইজ করে কেটে নিয়েছি। এটাকেও হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ডার্ক সয়া সস, তার সাথে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিলি সস, তার সাথে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে টমেটো কেচাপ। হাই ফ্লেমে এই সমস্ত কিছুকে একসাথে আমি আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম। সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এরপরে আবারও হাই ফ্লেমে 2 মিনিট আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেই এরই মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সামরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে ভিনিগার। আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিলাম।
সস এবং ভেজিটেবলস আর চিকেনের টুকরোগুলো ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ভাত। আমি তো আপনাদের দেখাবার জন্য ভাতটা আজকে আপনাদের সামনেই বানালাম, তবে বেশিরভাগ সময় স্ট্রিট স্টাইল এই চাইনিজ ফ্রাইড রাইস বা চিকেন ফ্রাইড রাইস বানাতে গেলে ভাতটা বাসি ব্যবহার করা হয়। আগের দিন ভাতটা বানিয়ে রেখে পরে সেই ভাতটা ব্যবহার করা হয়, বা সকালে ভাতটা বানিয়ে রাখলেন, রাত্রে ফ্রাইড রাইস বানানো হয়। টাটকা ভাত বানিয়ে কিন্তু কখনোই স্ট্রিট স্টাইল ফ্রাইড রাইস বানানো হয় না। এর মধ্যে একটু এমএসজিও দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এমএসজি অনেকেই ভাবেন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু আপনারা একবার গুগল চেক করে নেবেন, এমএসজি কিন্তু খুব একটা ক্ষতিকারক নয়। এমএসজি ছাড়া কোনো চাইনিজ ফ্রাইড রাইসই কিন্তু অসম্পূর্ণ। আপনারা যতই হোটেল বা রেস্টুরেন্টে খান না কেন, সেখানে এমএসজি অবশ্যই ব্যবহার করা হবেই হবে। এমএসজি ছাড়া সেই টেস্ট একেবারেই আসে না। যাই হোক, সমস্ত কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। একদম শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু স্প্রিং অনিয়ন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের স্ট্রিট স্টাইল চিকেন ফ্রাইড রাইস। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন। আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে। আর যদি আপনাদের মনে হয় যে এমএসজিটা অ্যাভয়েড করব, করতে পারেন, কিন্তু সেই স্বাদ আসবে না। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দিদি, এই ইনগ্রিডিয়েন্টটা আমার বাড়িতে নেই, তাহলে কি আমি ওটা ছাড়া ওটা দিয়ে করব? রান্না অবশ্যই করা যাবে, কিন্তু সেই পারফেক্ট বা অথেন্টিক স্বাদটা পাওয়া যাবে না। যাই হোক, আপনারা হয় চিকেন মাঞ্চুরিয়ান, তা না হলে চিলি চিকেনের সাথে অবশ্যই এরকম স্ট্রিট স্টাইল চিকেন ফ্রাইড রাইস এনজয় করতে পারেন। আমার তো ভীষণ ভালো লাগে। আমার অবশ্য চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান কোনোটাই লাগে না, যেহেতু এর মধ্যে চিকেন আছে, তাই শুধু শুধুই খেতে আমার ভীষণ ভালো লাগে। আজ তাহলে আসি, এরকম আরও অনেক রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। ভালো থাকবেন সবাই।